আবারও নির্বিচারে গাছ কেটে পাচারের অভিযোগে বিদ্ধ হলেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। তীব্র গরমে পুড়ছে গোটা বাংলা। পরিবেশবিদদের মতে যথেচ্ছ হারে গাছ কেটে নেওয়ার ফল ভুগতে হচ্ছে বাংলাকে। এই আবহে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শিবকালী নগরে প্রায় 1000-এরও উপর সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল। গত দুদিন ধরে রাস্তার পাশে সরকারিভাবে লাগানো সোনাঝুরি গাছ কাটা শুরু হয়। সেই গাছ কাটার পর পাচারও হয়ে যাচ্ছিল। এলাকার মানুষ সব দেখেও ভয়ে চুপচাপ ছিলেন। গতকাল কাকদ্বীপের বাসিন্দা বিজেপি নেতা দীপঙ্কর জানা লিখিতভাবে অভিযোগ করেন কাকদ্বীপের বিডিও, এসডিও ও হারুর পয়েন্ট উপকূল থানায়। এই অভিযোগের পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু গাছের গুড়ি বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয় 6 শ্রমিককে। তবে প্রশ্ন উঠছে, সরকারিভাবে লাগানো এই গাছ কার অনুমতিতে কাটা হচ্ছিল? বন দপ্তরের অনুমতি কি নেওয়া হয়েছিল? এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে চাননি। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্ধ্যা হালদার বলেন, তিনি অসুস্থ ছিলেন, এ বিষয়ে কিছুই জানেন না। ঘটনার জেরে সমগ্র এলাকা জুড়ে শুরু হচ্ছে চাপা রাজনৈতিক উত্তেজনা। এইসব যারা দায়িত্ব আছে গ্রাম পঞ্চায়েতে, তারা এইসব মতামত দিচ্ছে, তারা এইসব কাজ করাচ্ছে, উন্নয়ন নামে এইসব ভিতরে কাজ সিদ্ধি করতেছে। এইসব আমরা কি বলবো, সাধারণ মানুষ আমরা এইসব বলতে গেলে আমরা ভাগ্যদোষী। পিটনের মুখোমুখি হতে হচ্ছে, মারেরও মুখোমুখি হচ্ছে। কিছু করার নেই, চুপচাপ সাধারণ লোকের মতো দেখতে হচ্ছে। যাই করছে অঞ্চল সভাপতি, অঞ্চল নেতৃত্বে করছে, বা যারা সমিতিতে আছে তারাই এইসব কাজ সিদ্ধি করছে। বন দপ্তর থেকে আমরা আর এসে কি বলবো, আমরা কিছু বললে সাধারণ মানুষের দেখছি। এই তো বন দপ্তর কি পারমিট দিয়েছে? পারমিট দিয়েছে না দিয়েছে বলতে পারবো না, কিন্তু গতকাল শুনছিলাম ওরা নাকি দুটো গাছ কাটার মুহূর্তে নাকি এসে ওনারা গ্রেপ্তার করে নিয়ে গেছিলো অফিসাররা। 4 জন না কজন ব্যক্তিকে শুনছিলাম গ্রেপ্তার করে নিয়ে এসেছিলো। আমি তো বাড়ি ছিলাম না, তখন আর কি নাকি শুনছিলাম আমার নাকি ছেড়ে দিয়েছিল। সে বন দপ্তরে ওনারাই জানে, অফিসাররা জানে কীভাবে কী কাজ করছে বা কীভাবে সব দিকটা দেখভাল করছে, ওনারাই বলতে পারে। এরকম একটা তাপমাত্রার দিনে মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের শিবকালীনগর গ্রামে রাস্তার ধারে গাছ কাটা চলছে। আমার কাছে একটা খবর আছে, আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে সত্যি সত্যি ওখানে গাছ কাটা হচ্ছে। জানি না কারাই গাছ কাটার মদত দিচ্ছে। এইরকম একটা 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। পথ চলতি মানুষরা গাছের তলায় আশ্রয় খুঁজছেন, এবং রাস্তার ধারে এরকম একটা দিনে যেখানে স্বেচ্ছাসেবীরা নেমে পড়ছে বাতাসে জল দেওয়ার জন্যে, হাতে একটা গাছ ধরিয়ে দেওয়ার জন্যে, গাছ লাগাও প্রাণ বাঁচাও। সেই সব দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি শাসক দলের অগ্নি হেলনে বা শাসক দলের মদতে এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বড় বড় গাছগুলো কেটে নেওয়া হচ্ছে। কার অনুমোদনে হেলনে এই গাছ কাটা হচ্ছে? যখন আমি তদন্ত করে জানতে চাইলাম, বিশেষ সূত্র থেকে জানলাম যে বন দপ্তরের কোনো পারমিশন নেই। বিনা পারমিশনে এইসব গাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে পাচার করার উদ্দেশ্যে। তাই আমি বাধ্য হয়ে আমাদের ডিভিশনাল ফরেস্ট অফিসার আছেন, এসডিও কাকদ্বীপ, বিডিও কাকদ্বীপকে লিখিত কমপ্লেন করলাম, যাতে আইনগতভাবে এই ব্যবস্থা আমরা গ্রহণ করেন। সেটা আমরা দেখছি। শাসক দলের অগ্নি হেলন না থাকলে বা শাসকের মদত না থাকলে এইরকম কাজ হতে পারে না। আপনারা দেখুন এবং তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশান নিন। না, যদি পঞ্চায়েত কিছু করে থাকে তো পুলিশ অ্যাকশন করেছে আপনি বলছেন। এটা তো কাকদ্বীপের বিষয়, মধুসূদনপুর। আমি এতে দেখলাম খবরে যতটুকু আমি বুঝতে পারছি, তাতে করে পঞ্চায়েত নিশ্চয়ই কেটেছে। যখন তার পঞ্চায়েতের কিছু নিয়মাবলী আছে, এটা রেজুলেশন করতে হয়, ফরেস্টের একটা অনুমতি নিতে হয়, কারণ এই গাছটা কাটার উপযুক্ত কিনা। স্বাভাবিকভাবে এই বিষয়গুলো তো আমার জানা নেই, আপনি প্রশ্ন করছেন। বিষয়টাকে যতটুকু আমি দেখেছি এটা ফরেস্টের বিষয়। আমি নিশ্চয়ই ডিএফওর কাছে যদি ওরা অভিযোগ করে থাকে, ও ডিপার্টমেন্টালি নিশ্চয়ই তদন্ত হবে, এবং তারা যদি ডিপার্টমেন্ট এটা ব্যবস্থা নেয় পুলিশ অ্যাকশন করবে, নিশ্চয়ই করবে। যদি আমার ধারণা যদি পঞ্চায়েত করে থাকে, পঞ্চায়েত নিশ্চয়ই তার কাটার রেজুলেশন, তার ওয়ার্ডকে পাস করানো
বা এটা কাটার পরে তাকে ডিসপ্যাচ করার জন্য কি কি সিদ্ধান্ত, এগুলো নিশ্চয়ই তার আছে। পঞ্চায়েত সেটা দেখাবে, অসুবিধা নেই। স্যার আমি তো এই বিষয়ে কিছুই জানি না, আমি এটা মানে তদন্ত করে দেখি কে বা কারা আছে সেটা আমি জেনে বলবো। কিন্তু এলাকা মানুষদের অভিযোগ যে 3 দিন আগে এই গাছগুলো কাটা হচ্ছে, এখনো আপনি কিছু স্যার, জানেন? আমার শারীরিক অসুস্থতার কারণে আমি বাড়িতে ছিলাম, আমি এই বিষয়ে কিছুই জানি না। কিন্তু যে আবার মানুষ অভিযোগ করছে 6 জনকে আটক করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে কিছুই জানেন না? না স্যার, আমি কিছুই জানি না। দেখুন, আমাদের কাছে একটা অভিযোগ আসে, তো অভিযোগটা আসার পরে কালকে মেলে একটা অভিযোগ আসে এবং সাথে সাথে যিনি অভিযোগ করেছিলেন তার সাথে যোগাযোগ করা হয়, এক্সাক্ট লোকেশন সেগুলো জেনে নিয়ে সাথে সাথে রেঞ্জ অফিসারকে ইনস্ট্রাকশন পাঠানো হয় যে উনি ওটা এনকোয়ারি করবেন এবং যদি এইরকম কিছু হয়েছে, অবৈধভাবে কাটা হয়েছে, তাহলে উপযুক্ত ব্যবস্থা উনি গ্রহণ করবেন। সেই ইনস্ট্রাকশন অলরেডি কালকে রেঞ্জ অফিসারকে দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।